নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি গুড়ের মালপোয়া। আর দেখুন মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা মালপোয়াই কিন্তু ফুলেছে একদম বলের মতো। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি আখের গুড়, এটা দিয়ে দেবো কড়াইতে। আর এই বাটি মেপে আমি জলটা দিয়ে দেব। প্রথমে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, এবার আরো হাফ বাটি জল দিয়ে দেব। যেহেতু আমরা গুড়ের মালপোয়া বানাবো সেজন্য কিন্তু গুড়টা প্রথমেই রেডি করে নিতে হবে। এখন খুব ভালো করে জাল করে নেব। গুড়টা কিন্তু জলের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে, বলকও চলে এসছে। এর থেকে আমি বেশি জাল করব না, তাহলে শিরা হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে দেব। এবার একটা বাটিতে নিয়ে নেব ছাঁকনি। গুড়ের মধ্যে কিন্তু অনেক সময় বালু থাকে, সেজন্য আমি গুড়ের জলটাকে ছেঁকে নেব। এই যে দেখুন কতগুলো বালি বেরিয়েছে। আর এখানে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি, এটা একটা বড় বাটিতে নিয়ে নেব। চালের গুঁড়িটাকে আমি আগে থেকে খুব ভালো করে চেলে নিয়েছি। আজকে আমরা শুকনো চালের গুঁড়িটা নিয়েছি, সেজন্য গুড়ের জলটা গরম থাকা অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি ভিজে চালের গুঁড়িটা নেন সেই ক্ষেত্রে কিন্তু একটু ঠান্ডা গুড়ের জল দিয়ে নিলেও হয়ে যাবে। গরম গুড়ের জলটা দেওয়ার জন্য চালের গুঁড়িগুলো ভিজে একদম সফট হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আমি তো 1 বাটি গুড় নিয়েছি, আপনারা মিষ্টির পরিমাণটা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে নিয়ে নেবেন। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুলে নেব। রেস্টে রাখার জন্য কিন্তু গুড়ির দানাগুলো একদম সফট হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু নেড়ে নেব। এবার বাদবাকি উপকরণ মেশাবো। এখানে নিয়েছি 1 কাপ গমের আটা। আমি যতটুকু চালের গুঁড়ি নিয়েছিলাম ঠিক একই মাপে কিন্তু আমি 1 কাপ নিয়েছি গমের আটা আর 1 কাপ নিয়েছি ময়দা। দিয়ে দেবো 1 চিমটি লবণ। যে কোনো পিঠাতে একটু লবণ দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এখন সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। এখন কিন্তু গুড়ের জলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জলটা মেশাবো। যতটুকু গুড়ের জল আছে সবটুকু একসঙ্গে দিয়ে দিচ্ছি। গুড়ের জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু অনেকটাই ঘন আছে। এর মধ্যে দিয়ে দেব জল, আপনারা চাইলে কিন্তু দুধও দিতে পারেন। জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা গুলিয়ে ব্যাটারের ঘনত্বটা দেখাবো কিরকম থাকবে। আমি 10 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা। এখন কিন্তু আমাদের ব্যাটার একদম রেডি। আর আমি কিন্তু মিষ্টিটা চেক করে নিয়েছি, আপনারা চাইলেও কিন্তু মিষ্টি চেক করে নিতে পারেন। মালপোয়া ভাজার জন্য গ্যাসে একটা ছোট্ট লোহার কড়াই বসিয়েছি। এখন কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দেব সানফ্লাওয়ার তেল। এবার তেলটাকেও গরম করে নেব। আর এদিকে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘন থাকলেও হবে না। এখন 1 হাতা ব্যাটার দিয়ে দেব। পিঠাটা কিন্তু ফুলে উপরে ভেসে উঠেছে। এবার উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দেব। এবার উল্টে দেব। আর সব দিক থেকে এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। যদি হাই ফ্লেমে ভাজা হয় তখন কিন্তু উপরটা কালার এসে যাবে আর ভেতর থেকে সেদ্ধ হবে না। এভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এই মালপোয়াটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এইভাবেই বাদবাকি মালপোয়াগুলোকে ভেজে নেব। আমাদের সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে। আর দেখুন মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। বানানোও খুবই সহজ, এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন একটা আপনাদেরকে ভেঙে দেখাবো ভেতরটা কিরকম হয়েছে।
এই যে দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে। এটা কিন্তু চালের গুঁড়ি দিলেই এরকম হয়, এই ডিজাইনটা হবে, না হলে কিন্তু হবে না। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে পিঠাগুলো দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।